বন্ধুরা, আপনি কি জানেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ইম্পর্টেন্ট সেটিং কোনটি? আর এই সেটিংটা অন না করলে কিন্তু ইউটিউব বুঝতেই পারবে না যে আপনার ভিডিওর সঠিক অডিয়েন্স কারা, কোন মানুষের কাছে আপনার ভিডিওটাকে পাঠাতে হবে। আর ইউটিউব যদি এই জিনিসটা বুঝতে না পারে তাহলে কিন্তু কখনোই আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আসবে না, কখনোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না। এর জন্য আপনাকে অবশ্যই ইম্পর্টেন্ট সেটিংগুলো অন করতে হবে। আপনারা তো অনেক সময় খেয়াল করেছেন, একজন বড় ইউটিউবার যে বিষয়ে ভিডিও তৈরি করে, আপনিও যদি সেম একই টপিকের উপরে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না। অথচ আপনি কিন্তু সেম একই টাইটেল, একই ট্যাগ, একই ডেসক্রিপশন, এমনকি একই থাম্বনেইল ব্যবহার করছেন। সেই বড় ইউটিউবার তার ভিডিওতে যেরকমভাবে বলেছে, আপনিও কিন্তু সেম একই রকমভাবে কথা বলেছেন, কিন্তু তার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসে, আপনার ভিডিওগুলোতে ভিউজ আসে না। বন্ধুরা, কেন? কারণ হচ্ছে বড় ইউটিউবারের যে ভিডিও, সেই ভিডিও কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে। ইউটিউব কিন্তু বড় ইউটিউবারদের ভিডিওগুলো সঠিক মানুষের কাছে পাঠাচ্ছে, কিন্তু আপনার ভিডিওগুলো তো সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে না। আপনার ভিডিওগুলোতে এই কারণে কিন্তু ভিউজ আসতেছে না, কারণ আপনার ভিডিওটা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো বড় ইউটিউবার কী করেছে জানেন? তার ইউটিউব চ্যানেলের যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংগুলো, এই সেটিংগুলোকে অন করে রেখেছে। যেই সেটিংগুলোকে অন করার কারণে ইউটিউব বুঝতে পেরেছে যে তার ভিডিওর সঠিক অডিয়েন্স কারা, তার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কোন মানুষ দেখে, ইউটিউব কিন্তু বুঝতে পেরেছে। তো এই জন্যই তার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসতেছে। কিন্তু ইউটিউব আপনার ব্যাপারে বুঝতে পারতেছে না যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির, আপনার অডিয়েন্স কারা। ইউটিউব কিন্তু এটা বুঝতে পারতেছে না, যার কারণে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না। কেন ভিউজ আসতেছে না? কারণ ইউটিউব কিন্তু বুঝতেই পারতেছে না যে কোন মানুষের কাছে আপনার ভিডিওটাকে পাঠাতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে চান, তাহলে প্রথমত আপনার যে ভিডিও, সেই ভিডিওগুলোকে সঠিক মানুষের কাছে পাঠাতে হবে, সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। তারপরে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। তো এর জন্য আপনাকে কী করতে হবে? প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংগুলো, সেই সেটিংগুলো অন করতে হবে। তারপরে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন 5টা ইম্পর্টেন্ট সেটিং নিয়ে আলোচনা করব। এই 5টি ইম্পর্টেন্ট সেটিং কিন্তু আপনাকে অবশ্যই অন করতে হবে। বন্ধুরা, আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই 5টা ইম্পর্টেন্ট সেটিং অবশ্যই অন করতেই হবে। আর এর ভিতরে লাস্টের যে 2টা সেটিং দেখিয়ে দেবো, এই 2টা সেটিং এতটাই ইম্পর্টেন্ট, আপনি যদি এই 2টা সেটিং অন না করেন তাহলে কিন্তু ইউটিউবের যে মেশিন সিস্টেম রয়েছে অথবা ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে, সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনার ভিডিওর অডিয়েন্স কারা, কোন মানুষের কাছে আপনার ভিডিওটাকে পাঠাতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হবে। তো আমি রিকোয়েস্ট করব, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা দীর্ঘদিন যাবত যদি ইউটিউবে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিও অন্ততপক্ষে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আজকের এই ভিডিও আপনার জন্য হেল্পফুল হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো মেইন টপিকে। তার আগে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে। এখন আপনারা যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পুরাতন ইউটিউব চ্যানেল টেকনিক্যাল হানিফ। আর বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে 5000 সাবস্ক্রাইব কমপ্লিট হতে যাচ্ছে। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে এখনও সাপোর্ট করেনি, অবশ্যই গিয়ে সাপোর্ট করবেন। তো আজকে আমরা এই ইউটিউব চ্যানেল থেকে এই 5টা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং দেখব। তো এর জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের যে ইউটিউব স্টুডিও রয়েছে গুগল ক্রোম বাজার থেকে সেই ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে চলে যাবেন। তো আমি চলে এসেছি। চলে আসার পরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা সেটিংস অপশন রয়েছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, আপনাদেরকে এই সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে। আমি সেটিংস অপশনে ক্লিক করে দিয়েছি। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখন এখান থেকে আমরা এই 5টা সেটিং করব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনি অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে লাস্টের যে 2টা সেটিং দেখাবো, এই 2টা সেটিং কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কেউ 1 সেকেন্ডও ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমের যে সেটিং সেগুলো করার জন্য 2 নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন চ্যানেল অপশন, এখানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমরা 1 নম্বর সেটিংগুলো কমপ্লিট করব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বেসিক ইনফোতে কান্ট্রি অফ রেসিডেন্ট লেখা রয়েছে। এই কান্ট্রি অফ রেসিডেন্টে কিন্তু আপনাদের অনেকের ইউনাইটেড স্টেট অথবা আদার্স যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করা থাকতে পারে। তো আপনারা প্রথমে কী করবেন, এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো কান্ট্রি চলে আসবে বা দেশের নাম চলে আসবে। এখন এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন? বন্ধুরা, আপনি যে দেশ থেকে ভিডিও তৈরি করেন আপনি সেটাই এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করি, যার কারণে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। আপনি যদি ইন্ডিয়ায় থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, যদি পাকিস্তানে থাকেন পাকিস্তান সিলেক্ট করবেন। যার যে দেশ সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম এবং 1 নাম্বার সেটিং। তো এটা আপনাদেরকে প্রথমে করতে হবে। করার পরে এখন নিচে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন রয়েছে, কিওয়ার্ডস অপশন। বন্ধুরা এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে যেটা আপনাদেরকে বুঝতে হবে, নাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্স এবং সঠিক মানুষের কাছে যাবে না। তো এই যে কিওয়ার্ডস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি বেশ কিছু কিওয়ার্ডস লিখে দিয়েছি। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল হানিফ, তারপর টেকনিক্যাল হানিফ ইউটিউব চ্যানেল, তারপর হানিফ টেক, তারপরে আমার যে নাম আবু হানিফ আমি সেটা লিখে দিয়েছি। বন্ধুরা এটা কেন লিখে দিয়েছি, কারণ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টেকনিক্যাল হানিফ। ইউটিউবে যদি কেউ সার্চ করে টেকনিক্যাল হানিফ লিখে, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা যাতে সবার প্রথমে শো করে, এই জন্য কিন্তু এখানে সবার প্রথমে আমি আমার যে চ্যানেলের নামের কিওয়ার্ডস সেগুলো লিখে দিয়েছি। তো আপনাদেরকে 2 নাম্বার সেটিংস অপশনে এই কাজটা করতে হবে। সবার প্রথমে 3 থেকে 4 বার আপনার যে ইউটিউব চ্যানেলের নাম সেটা লিখে দিবেন। তো আমি যেভাবে লিখে দিয়েছি আপনারা সেম টু সেম ওইরকমভাবে লিখে দিবেন, কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলের নাম, আপনার যে কিওয়ার্ডস অপশন সেখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিবেন। বাস লিখে দেওয়া হয়ে গেলে এখানে আপনাদেরকে 2টা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের কিওয়ার্ডস দেওয়ার পরে আমি লিখেছি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, তারপর লিখেছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এখানে লিখেছি ভিউজ কেসে বাড়ায়, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো। এই যে লেখাগুলো গাইস, এগুলো কেন লিখেছি, কারণ হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল এটা কিন্তু টেক ক্যাটাগরি। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু এই বিষয়ে বেশি ভিডিও তৈরি হয়, যার কারণে আমি এই কিওয়ার্ডসগুলো এখানে লিখে দিয়েছি। আপনার যদি গেমিং চ্যানেল হয় তাহলে গেমিং কিওয়ার্ডস দেবেন, যদি কুকিং হয় তাহলে কুকিং বিষয়ের কিওয়ার্ডস এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে আপনাদেরকে আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট সেটিং করতে হবে। এই সেটিংটা একমাত্র তারাই করবেন যাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কম ভিউজ আসে। তো এটা করার জন্য আপনাদেরকে এখান থেকে কী করতে হবে, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার ক্যাটাগরি যে সকল বড় ইউটিউব চ্যানেল, সেই সকল ইউটিউব চ্যানেলের নাম কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেখতে পাচ্ছেন বিডি আর্টিটাস, তন্ময় রয়, ভিডিও এক্সপ্লেন, এরকমভাবে কিন্তু মোস্ট পপুলার যে সকল ইউটিউব চ্যানেল সেই চ্যানেলগুলোর নাম আমি এখানে লিখে দিয়েছি। তারপরে এখানে ইন্ডিয়ান মোস্ট পপুলার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন মনোজ দে, আমি কিন্তু তার নামটাও এখানে লিখে দিয়েছি। এই যে কিওয়ার্ডস অপশন দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডস অপশনে কিন্তু আপনাদেরকে এই 3টা সেকশনে ভাগ করে কিওয়ার্ডস লিখে দিতে হবে। তো এইভাবে আপনারা কী করবেন, কিওয়ার্ডস লিখে দিবেন, লিখে দেওয়ার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন, বাস তাহলে আপনাদের সেটিংগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনাদের জন্য 2 নাম্বার সেটিং। তো এটা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাডভান্স সেটিংসে চলে আসার পরে আপনাদের কিন্তু অনেকেরই এই জায়গায় মিস্টেক হয়ে থাকে, আমি অনেক চ্যানেল দেখেছি যারা এই ভুলটা করেছেন। কাছে আপনাদের অনেকেরই কিন্তু ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা সিলেক্ট করা থাকে। আপনারা কিন্তু ভুলেও এই সেটিংটা করবেন না, এখান থেকে কী করবেন, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই যে 2 নাম্বার যে অপশনটা এটাকে সিলেক্ট করে দিবেন। ইয়েস সিলেক্ট করে দিলে কী হবে, আপনার যে ভিডিও এই ভিডিওগুলো কিন্তু ছোটো বাচ্চাদের কাছে চলে যাবে, অর্থাৎ যারা কিডস ভিডিও দেখে, যারা কার্টুন ভিডিও দেখে অথবা বেবিদের যে সকল ভিডিও তাদের কাছে যাবে। তো আমাদের ভিডিওগুলো কিন্তু এই ক্যাটাগরি না, যার কারণে আমরা এখান থেকে নো সিলেক্ট করে দিলাম। তো এই সেটিংগুলো কমপ্লিট হয়ে গেল, আমাদের 3 নাম্বার সেটিংটাও কমপ্লিট। এখন আমরা চলে যাব এই যে 3 নাম্বার অপশন আপলোড ডিফল্ট। গাইস এখানে কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2টা সেটিং রয়েছে, আমি রিকোয়েস্ট করবো এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারপরে অ্যাডভান্স সেটিংস রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন শো করতেছে ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি অপশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব কেন শো করবে, কোন মানুষের কাছে শো করবে, আপনার যে চ্যানেলের ক্যাটাগরি সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছেই কিন্তু আপনার ভিডিওগুলো শো করবে। তো এখান থেকে আপনাকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। তো এটার জন্য আপনারা কী করবেন, ক্যাটাগরি অপশনে ক্লিক করে দিবেন, আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি শো করতেছে, আপনার যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি এডুকেশন বিষয়ে ভিডিও তৈরি করেন এডুকেশন দিবেন, যদি কমেডি ভিডিও তৈরি করেন কমেডি দিবেন, মিউজিক হলে মিউজিক, গেমিং হলে গেমিং, যার যে ক্যাটাগরি সেটা দিয়ে দিবেন। তো আমাদের ক্যাটাগরি এডুকেশন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 2টার ভিতরেই পড়ে। এখান থেকে আমরা চাইলে 2টার ভিতরে যে কোনো একটা দিতে পারি। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাই রাখবো। সরি গাইস, এখান থেকে স্পোর্টস হয়ে গেছে, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করে দিলাম। বাস এটা কমপ্লিট হয়ে গেল। এখন লাস্ট 5 নাম্বার যে সেটিং, আমাদের 4 নাম্বার সেটিং কিন্তু ক্যাটাগরি এটা কমপ্লিট হয়ে গেছে। এখন 5 নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, সেই সেটিংটা এখানেই রয়েছে। আর গাইস এখন অব্দি ইউটিউবে খুবই কম সংখ্যক ইউটিউবার কিন্তু আপনাদেরকে এই সেটিংটা দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা অপশন শো করতেছে, একটি হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং একটি হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এই 2টাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই এই সেটিংটা করেন না। ইউটিউব কিন্তু এমনিতেই এটা এখানে দেয়নি, ইউটিউব কেন দিয়েছে তো আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তো এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশন, এখানে কিন্তু আপনাদের অনেকেই নান থাকতে পারে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পরে আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন, যেমন ধরুন আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি, সেজন্য এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিয়েছি। আপনি যদি ইংরেজি ভাষায় ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে ইংলিশ দিবেন, যদি হিন্দিতে ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে হিন্দি দিবেন। যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি তাই এখান থেকে বাংলাটাই সিলেক্ট করে দিলাম। তো এটা দেওয়ার পরে আপনাদেরকে এই যে টাইটেল অপশন রয়েছে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওর যে টাইটেল এটা কোন ভাষায় আপনি লেখেন। তো আমি অনেক সময় ইংলিশ এবং বাংলা দুইটাতেই লিখি, কিন্তু আমি কি করব, বাংলায় দেবো। কারণ কি গাইস, কারণ হচ্ছে আমার যে ভিডিও সেটা কিন্তু বাংলায়, আর আমি অনেক সময় টাইটেল বাংলায় লিখি, আবার ডিসক্রিপশনও বাংলায় লিখি, তো এখান থেকে বাংলায় দেবো। তো আমি এই দুটা সেটিং বাংলায় করে দিলাম। এখন কথা হচ্ছে এই দুইটা সেটিং আপনারা কেন অন করবেন। বন্ধুরা, আপনি যেহেতু বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন, এখন এখান থেকে যখন আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, তখন কি হবে, ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সে কিন্তু বাংলা ভাষায় যারা ভিডিও দেখে তাদের কাছে আপনার ভিডিওটাকে পাঠাবে, যারা ইংলিশে ভিডিও দেখে তাদের কাছে কিন্তু পাঠাবে না। এবং আপনার ভিডিওর যে টাইটেল এটা যদি বাংলা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু বাংলা অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে, ভুলভাল অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না। তো এই জন্য আপনাকে এই দুইটা সেটিং অন করতে হবে। আর এখান থেকে আপনাদেরকে যে দুইটা সেটিং দেখে দিলাম, একটা হচ্ছে ক্যাটাগরি সেটিং এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ সেটিং, এই দুইটা সেটিং যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 100% আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে। তো বন্ধুরা, এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট এবং 5 নম্বর সেটিং, ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং টাইটেল ডেসক্রিপশন সেটিং। তো আমরা এটা কমপ্লিট করে দিলাম। কমপ্লিট হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই যে সেভ অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে 5টা সেটিং নিয়ে আলোচনা করলাম, আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এই 5টা সেটিং আপনাকে অবশ্যই অন করতে হবে। যদি আপনি এই 5টা সেটিং অন না করেন, আপনি ইউটিউবে যতই ভালো ভিডিও তৈরি করেন, যতই ভালো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেন না কেন, ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে মানুষের সামনে শেয়ার করবে না। কেন শেয়ার করবে না? কারণ ইউটিউব কিন্তু বুঝতেই পারতেছে না যে আপনার ভিডিওর সঠিক অডিয়েন্স কারা। আর সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিওটা না যায় তাহলে কিন্তু আপনার ভিডিওর কোনো দামই থাকে না, ওই ভিডিওর মূল্যহীন। তো আপনাকে প্রথমে সঠিক সেটিংস করতে হবে, তারপরে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কোন 5টা সেটিং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এই সেটিংগুলো সবাই অন করে নেবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।